হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। বেসিক্যালি সমাজের মধ্যে কারা ভাইরাস ছড়ায় সব সময়, যেমন আপনার ফেসবুকে, ইউটিউবে, টিকটকে ভাইরাস ছড়ানোর মতো একদল লোকই থাকে, ওরা সব সময় ভাইরাস ছড়ায়। তো ওদেরকে একটু সাধারণভাবে আগে দেখাই, তারপরে কিছু আলোচনা করছি আপনাদের সাথে। এই আখি নামে এই মেয়েটাকে অনেকেই চিনে থাকবেন। ওর একটা জামাই ছিল কিছুদিন আগে, তার সাথে ডিভোর্স হয়েছে। বর্তমানে সাবেক জামাই, ওর জামাইয়ের নাম হচ্ছে রাজা। ওর সাথে ওর ডিভোর্স হয়েছে, ভালোই হয়েছে। কেননা এই সব মেয়েদের যে চরিত্র দেখেন, অন্য একটা বেড়ার সাথে অন্য একটা পুরুষের সাথে কত সুন্দর ঠেলাঠেলি, ঘষাঘষি, ঘোরাঘুরি করলো। এতে যদি একটা পুরুষের মানে বউ যদি এরকমের হয়ে থাকে, এরকমের বিপরীত হয়ে থাকে, তাহলে একে টাকা পয়সা না থাকলেও, সুদে আইনা, তারপর হচ্ছে কিস্তিতে আইনা, জমি বেচা হইলেও এদেরকে তালাক দেওয়া দরকার, ডিভোর্স দেওয়া দরকার। নয়তো কখনোই ভাই একটা ফ্যামিলিতে, একটা সংসারে শান্তি আসবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই যে দেখেন, মেয়েটার বাতারের সাথে ডিভোর্স হয়েছে, কিন্তু ডিভোর্স হওয়ার পরে কি করতেছে, এই ছেলেটার সাথে ভিডিও বানাইতেছে, কত সুন্দর কাপল ভিডিও বানাইতেছে। চরিত্র কতটাই খারাপ, কতটাই জঘন্য। ওর জামাই কিছুদিন আগে রিসেন্টলি বিয়ে করে ফেলছে, ভালো করছে। ও খারাপ, ওরও কিছু ভিডিও দেখছি, ওটাও খারাপ, ওই ছেলেটাও খারাপ, কিন্তু বিয়ে করে ফেলছে। তো বিয়ে করছে, কিন্তু এই মেয়েটা বিয়ে না কইরাই পরপুরুষের সাথে কিভাবে ভিডিও বানাইতেছে, হাত ধরাধরি করতেছে, ঘোরাঘুরি করতেছে। এদের যে চরিত্র, এদের চরিত্রের কারণে সমাজের আরো অনেক মেয়েগুলো, মহিলাগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কয়দিন পরে আবার এই মেয়েটি লাইভে আইসা একা কান্না কান্না করবে আর বলবে যে এই ছেলেটা আমাকে খেয়ে দিচ্ছে, খেয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে। বর্তমানে কাপল ব্লগার যারা আছে, এইসব ধরনের ছেলে মেয়ে, ওদের অবস্থা কেমন হয়েছে জানেন? কুকুরের মতো। কারণ কুকুর যেভাবে রাস্তাঘাটে অবৈধ কাজকর্ম করে বেড়ায়, ঠিক সেইভাবে ওরাও আর কি বর্তমানে যার তার সাথে মনে করে যে মেলামেশা করে বেড়ায়। এতে তাদের কোনো কষ্ট লাগে না, ব্যথা লাগে না, বেদনা লাগে না। কারণ ওদের মনে করেন যে চরিত্রই হয়ে গেছে খারাপ জন্মগতভাবে। কারণ বাবা মা কখনো ওদেরকে শাসনে রাখতে পারে না, ওদের স্বামী ওদেরকে শাসনে রাখতে পারে না। কারণ ওদের স্বামী ওদেরকে অনলাইনে নিয়ে আসছে। অনলাইনে নিয়ে আসছে যখন হাজার হাজার মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ মানুষ ওদেরকে দেখতেছে, বাবা দিতেছে, ওরা তো নিজেদের গর্বে নিজে গর্ভবতী হইতেছে বাতার ছাড়া। জি ভাই, এই মেয়েটা যেসব কাজকর্ম করতেছে পরপুরুষের সাথে, এতে বাতার ছাড়া গর্ভবতী হওয়াটাই স্বাভাবিক। মানে নিজের ভাতার লাগবে না, অন্য ভাতা। যেহেতু কাগজে কলমে লেখাপড়ি হয় না, এর জন্য ভাতার ছাড়া গর্ভবতী হয়ে যাবে। কিন্তু আপনার পাবলিক যারা, সাধারণ জনগণ যারা, তারা কখনোই বুঝতে পারবে না, জানতে পারবে না। কারণ দেশে টাকা আছে, তারপরে ডাক্তার আছে, ঔষধ আছে, তাহলে আপনারা কিভাবে জানবেন? যাই হোক ভাই, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এইসব পুত মারানি থেকে দূরে থাকবেন, নিজেদেরকে একটু কন্ট্রোলে রাখবেন, নয়তো সবকিছুই হারাইবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা আর পেজটাকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশেই থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।